নতুন সরকারের শপথকে ঘিরে শুরু হয়েছে জোর প্রস্তুতি, আর সেই প্রস্তুতির অংশ হিসেবে সম্ভাব্য মন্ত্রীদের জন্য ইতোমধ্যেই প্রস্তুত রাখা হয়েছে 50টি ভিভিআইপি গাড়ি। প্রাথমিকভাবে সর্বোচ্চ 45 সদস্যের মন্ত্রিসভা ধরে গাড়ি প্রস্তুতের নির্দেশ দেয়া হয়েছে। তবে ভিভিআইপি প্রোটোকল অনুযায়ী অতিরিক্ত 5টি গাড়িও প্রস্তুত রাখা হচ্ছে, যাতে কোনো গাড়ি বিকল বা দুর্ঘটনার শিকার হলে তাৎক্ষণিক বিকল্প ব্যবস্থা নেওয়া যায়। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন, কারা থাকছেন মঙ্গলবার শপথ নেয়া নতুন মন্ত্রিসভায়? দলীয় সূত্র বলছে, এবারের মন্ত্রিসভা হবে অভিজ্ঞ প্রবীণ নেতা, তরুণ মুখ এবং টেকনোক্র্যাটদের সমন্বয়ে। সম্ভাব্য মন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপির সিনিয়র নেতারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সালাউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ডক্টর এজেডএম জাহিদ হোসেন। এছাড়া সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু, আনাম ও এহসানুল হক মিলন এবং অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীর নামও আলোচনায় রয়েছে। তরুণ নেতৃত্বের মধ্যে আলোচনায় রয়েছেন শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, ইশরাক হোসেন, ডক্টর রেজা কিবরিয়া এবং রুহুল কবির রিজভী। জোট সঙ্গীদের মধ্য থেকে ববি হাজ্জাজ, আন্দালিব রহমান পার্থ এবং নুরুল হক নূরের নামও সম্ভাব্য তালিকায় রয়েছে। এছাড়া টেকনোক্র্যাট কোটায় মাহদি আমিন ও হুমায়ুন কবিরের নাম সামনে এসেছে। নতুন স্পিকার হিসেবে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নামও আলোচনায় রয়েছে। সব মিলিয়ে নতুন মন্ত্রিসভা ঘোষণা এখন দেশের সবচেয়ে বড় রাজনৈতিক অপেক্ষায় পরিণত হয়েছে।